আমরা ক্লাস 7 ব্লুজুম এর লেসন 10 দি ইকোয়িং গ্রিন যেটা লিখেছেন উইলিয়াম ব্লেক এই কবিতাটি শুরু করেছিলাম। এর আগের ক্লাসে এর যে কবিতার সম্পূর্ণ অংশ সেটা বাংলায় অনুবাদ করানো হয়েছিল, সেটা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আজকে এই কবিতার যে অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি 1 2 3 4 5, তার পেজ নাম্বার 100 এবং 101, এই 5টি অ্যাক্টিভিটি করানো হবে। চলো শুরু করি। তো প্রথমেই অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখতে পাবে বলেছে যে পুট এ টিক মার্ক টু চুজ দি কারেক্ট ওয়ার্ড অর এক্সপ্রেশন ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলোর 3টি করে অপশন রয়েছে, যে প্রত্যেকটা 3টে অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের চুজ করতে হবে এবং সেটি টিক দিতে হবে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো 1 নম্বরে দি সান মেক্স দ্য স্কাই, অর্থাৎ সূর্য আকাশকে তৈরি করেছে কি স্যাড হ্যাপি আর এক্সাইটেড, 3টে আছে। তো এখানে তোমরা উত্তরটা বুঝতে পারছো, এখানে একদম যে কবিতার প্রথম শুরু হয়েছে তখনই লেখা ছিল এটা যে হ্যাপি বলে। তোমরা দেখতে হবে কবিতা প্রথমটা খুলবে, এই যে ফার্স্ট লাইন শুরু হচ্ছে এখানে দি সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস। তো সূর্য ওঠে এবং আকাশকে খুশি করে তোলে। তো এটাই তো প্রথম উত্তরটা পেয়ে গেলাম আমরা যে হ্যাপি, ঠিক আছে। বিতে রয়েছে দি মেরি বেলস ওয়েলকাম দি, সে আনন্দের ধ্বনি স্বাগত জানায় কাকে, স্প্রিং অটাম উইন্টার। তো এর উত্তর হবে স্প্রিং। তো এটা তোমরা দেখতে হবে, সে আবার প্রথমেই চলে যাবে সেখানেই যে থার্ড লাইন দি মেরি বেলস রিংস টু ওয়েলকাম দ্য স্প্রিং, এই যে স্প্রিংকে ওয়েলকাম জানাচ্ছে। তারপর রয়েছে ওল্ড জন হ্যাজ, ওল্ড জনের ছিল ব্ল্যাক হেয়ার ব্রাউন হেয়ার হোয়াইট হেয়ার। বুঝতে পারছো, বৃদ্ধ জনের ছিল হোয়াইট হেয়ার সাদা চুল। ডিতে রয়েছে দি ওল্ড মেন আর সিটিং আন্ডার, অর্থাৎ সেই বৃদ্ধ মানুষেরা কোথায় বসেছিল, কার নিচে, এ ট্রি একটা গাছের নিচে, অ্যান আমব্রেলা একটা ছাতার নিচে, এই ক্যানোপি। তো বুঝতেই পারছো ওক গাছের নিচে বসেছিল ওরা। তো এখানে উত্তরটা হবে এ ট্রি, যেহেতু ওক গাছ নেই শুধু গাছ আছে তাই এ ট্রি। উত্তরগুলো আমি আবার বলে দিচ্ছি, প্রথমে হবে হ্যাপি, তারপর স্প্রিং, তারপর হোয়াইট হেয়ার আর তারপরটা এ ট্রি। এর ইতে রয়েছে ইন দি ইভিনিং দি চিলড্রেন কাম টু ল্যাবস অফ দেয়ার, আর সন্ধ্যের সময় ছেলেরা ফিরে আসে কোলে, তাদের কার কোলে, মায়ের কোলে। উত্তর মাদার হবে, ঠিক আছে। আমি আর অপশনগুলো দেখছি না, মাদার হবে উত্তর, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 2-তে চলে যাচ্ছে। এখানে বলেছে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি পোয়েম, কবিতা থেকে আমাদের তথ্য নিয়ে এই সংস্থানগুলিকে পূরণ করতে হবে। এতে রয়েছে দি বার্ডস অফ দি বুশ সিং টু দি, অর্থাৎ ঝোপের পাখিরা কার সাথে গান করছিল, দি বেলস চেয়ারফুল সাউন্ড, অর্থাৎ সেই ঘন্টার আনন্দময় শব্দের সাথে। তারপর রয়েছে বিয়েটা ওল্ড জন সিট অ্যামাং, অর্থাৎ সেই বৃদ্ধ জন বসে আছে কাদের মধ্যে, দি ওল্ড ফোক, অর্থাৎ তাদের সেই বৃদ্ধ তার সঙ্গীদের সাথে। এগুলো কবিতায় তোমরা পেয়ে যাবে। এই যে সিটিং আন্ডার দি ওক অ্যামং দি ওল্ড ফোক, ঠিক আছে। এই যে জন বসেছিল তার সেই বৃদ্ধ তার সঙ্গীদের সাথে। আর এখানে যে পাখিরা গান করছিল এটা, এই যে টু দি বেলস চেয়ারফুল সাউন্ড, বার্ড অফ দি বুশ সিং লাউডার অ্যারাউন্ড টু দি বেলস চেয়ারফুল সাউন্ড। অ্যাক্টিভিটি 2-এর দুটো করানো হলো, এবার আর 3টি রয়েছে সেটা দেখে নাও। সিতে রয়েছে দি স্পোর্টস অফ দি চিলড্রেন রিমেন্স
দি ওল্ড মেন অফ দেয়ার, অর্থাৎ সেই যে ছেলেদের খেলাটা সে বৃদ্ধ মানুষদেরকে মনে করিয়ে দেয়, কি মনে করিয়ে দেয়, দেয়ার তাদের কি মনে করিয়ে দেয়, তাদের ইউথ টাইম, তাদের যে ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়, অ্যান্ড স্পোর্টস এবং তাদের খেলাটা মনে করিয়ে দেয় ইন দি ইকুইং গ্রিন, অর্থাৎ সেই প্রসারিত সবুজ মাঠে তারা যে খেলা করতো এবং তারা যখন ছোট ছিল সেই কথাটা সে বৃদ্ধদের মনে করিয়ে দেন। তারপর রয়েছে ডিয়েটটা, দি চিলড্রেন আর টায়ার্ড হোয়েন, ছেলেরা ক্লান্ত হয়ে পড়ে কখন, যখন সূর্য ডুবে যায়, দি সান ডিসেন্ট, ঠিক আছে, যখন সূর্য অস্ত যায়। তারপর রয়েছে ইন দি ইভিনিং দি স্পোর্টস অফ দি চিলড্রেন, অর্থাৎ সন্ধ্যের সময় সেই ছেলেদের খেলাটা কী হয়, শেষ হয়ে আসে, কাম টু অ্যান এন্ড, শেষ হয়ে আসে। দেখে নাও আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 3-তে চলে যাব। অ্যাক্টিভিটি 3-তে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিই। প্রথমে বলেছে এটা যে হুইচ আর দি টু বার্ডস মেনশনড ইন দি পোয়েম, অর্থাৎ এই কবিতার মধ্যে যে দুটি পাখির কথা উল্লেখ রয়েছে সেই দুটি কী কী। তো উত্তরটা দেখো, দি টু বার্ডস মেনশনড ইন দি পোয়েম, কবিতার মধ্যে যে দুটি পাখির কথা উল্লেখ রয়েছে আর তারা হলো দি স্কাইলার্ক অ্যান্ড দি থ্রাস। এটা তোমরা দেখতে হবে প্রথম যে স্ট্যান্ডা সেখানেই যে দি স্কাইলার্ক অ্যান্ড থ্রাস এই দুটো পাখির কথা বলা হয়েছে। তাহলে প্রথম উত্তরটা হয়ে গেল। এই উত্তর লেখার স্টাইল হচ্ছে এইভাবে যে দি টু বার্ডস মেনশনড ইন দি পোয়েম, টু বার্ডস মেনশনড ইন দি পোয়েম আর হলো, তারপর পাখির নাম দুটো, দি স্কাইলার্ক অ্যান্ড দি থ্রাস, বুঝে গেল। তারপর বিতে রয়েছে হু ইজ সিটিং আন্ডার দি ওক, ওক গাছের নিচে কে বা কারা বসে আছে। তো ওক গাছের নিচে বৃদ্ধ জন তার বৃদ্ধ সঙ্গীদের সাথে বসে রয়েছে। এটা লিখতে হবে ওল্ড জন উইথ হিজ ওল্ড ফ্রেন্ডস, ওল্ড জন মানে বৃদ্ধ জন তার বৃদ্ধ বন্ধুদের সাথে ইজ সিটিং আন্ডার দি ওক, সেই ওক গাছের নিচে বসে রয়েছে। এখানটা করে তোমরা হয়তো ভাববে যে এখানটা করে ফ্রেন্ডস আছে, তবে এখানে ইজ কী জন্য হলো। এখানে কিন্তু সাবজেক্ট, এখানে শুধুমাত্র এই যে ওল্ড জন একে বলা হচ্ছে, এখানে কিন্তু এরা সাবজেক্ট নয়, এটা এর সঙ্গে সাবজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে। মেন সাবজেক্ট হচ্ছে ওল্ড জন, সে সিঙ্গুলার নাম্বার, তাই এই ওল্ড জনের ভিত্তিতে এখানটা করে তার ভিত্তিতে এখানটা করে ইজ ব্যবহার করা হয়েছে। তারপর সিতে রয়েছে পিক আউট অ্যান এক্সপ্রেশন ফ্রম দি পোয়েম, অর্থাৎ এই কবিতা থেকে একটি অনুভূতি বা কোনো লাইন তুলতে হবে যেটা টু শো দ্যাট, যেটা দেখাচ্ছে যে দি ওল্ড মেন আর হ্যাপি, সেই বৃদ্ধ মানুষেরা খুবই আনন্দ, টু সি দি চিলড্রেন প্লেইং, সে ছেলেরা খেলা দেখে। তো এখানে একটা লাইন ছিল, তোমরা বুঝতে পারবে কবিতা পড়লে যে এটা এভাবে লিখবে, শুরু হচ্ছে যে অ্যান এক্সপ্রেশন ফ্রম দি পোয়েম টু শো দ্যাট দি ওল্ড মেন আর হ্যাপি টু সি দি চিলড্রেন প্লেইং, এটা উত্তর এইভাবে যে অ্যান এক্সপ্রেশন ফ্রম দি পোয়েম টু শো দ্যাট দি ওল্ড মেন আর হ্যাপি টু সি দি চিলড্রেন প্লেইং। তারপর সে লাইনটা হলো দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসছে। তো এখানটা করে তোমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে চলে যাবে। তো সেখানে দেখতে হবে যে দেখো দে লাভ অ্যাট আওয়ার প্লে, এই লাইনটাই ইঙ্গিত করছে যে তাদের খেলা দেখে সে বৃদ্ধরা হাসছে। এবার ডিতে রয়েছে হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ড, যখন সন্ধে নেমে আসছে তখন সেই ছেলেরা বা শিশুরা কী করছে। তো কী করে, তখন তারা তাদের খেলাটা শেষ করে তাদের মায়েদের কোলে ফিরে আসে। তো এভাবে লিখবে যে হোয়েন ইভিনিং ডিসেন্ড, যখন সন্ধে নেমে আসে, দি চিলড্রেন এন্ড দেয়ার প্লে, তাদের খেলাটা ছেলেরা বা শিশুরা তাদের খেলাটা শেষ করে, অ্যান্ড রেস্ট ইন দেয়ার মাদার স্ল্যাপস, এবং তাদের মায়েদের কোলে বিশ্রাম নেয়। এটাই ছিল। তো দেখে নাও আমরা এবার পরবর্তী অ্যাক্টিভিটি 4 চলে যাব। অ্যাক্টিভিটি 4 এখানে বলেছে যে ইউজ ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো এই যে মডেলগুলো ব্যবহার করা হয়েছে ক্যান, কুড, শুড, উড,
মাইট এই মডেলকে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি করে রেখেছি, কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমি এই মডেলের ব্যবহারগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তো সেগুলো পেতে চাইলে নিচে যে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, এটা মানে ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এই তোমাদের ব্লুসম বইয়ের সমস্ত ক্লাস দেখানো রয়েছে, তো সেখানেই সব পেয়ে যাবে। তো প্রথমে থেকে শুরু করছি। প্রথমে এতে রয়েছে ড্যাশ আই ইউজ ইউর ফোন, তো এখানে ক্যান ব্যবহার করতে হবে। এখানে বলছে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, এটা কোনো একটা অনুরোধ ক্ষেত্রে যে চাওয়া হচ্ছে কিছু, তখন ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি, ঠিক আছে। প্রথমটা ক্যান হবে। তারপর এখানটা করে একটা কথা বলি, এখানে কুড হবে, ঠিক আছে, কুডটাও হবে। তো এখানে ক্যান কুড দুটোই ব্যবহার করা হয়, কুডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা হয়। তো এখানটা করে তোমরা কুডটা লিখবে, ঠিক আছে। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি কুডটাই বেশি প্রেফার করব। কুড আই ইউজ ইউর ফোন, ঠিক আছে, ক্যানটাও হবে। আর এখানে শেষে যেটা আছে কুড, সেখানটা করে হবে ক্যানটাও হবে। হি ক্যান রান ফাস্ট বা হি কুড রান ফাস্ট। তারপর বিতে রয়েছে যে সি মাইট বি ইন হার বেডরুম, সে হয়তো তার বেডরুমের মধ্যে রয়েছে, মাইট বি, ঠিক আছে। সিটি রয়েছে দি প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও, প্রোগ্রামটি এখনই শেষ করা দরকার। আর ডিতে রয়েছে হি উড স্পেন্ড আওয়ার্স ইন দি লাইব্রেরি, সে লাইব্রেরিতে সময় কাটায়। আর সেটা বললাম। তো ঠিক আছে, দেখে নাও এই মডেল ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। পরবর্তী অ্যাক্টিভিটি 5-এ চলে যাব। এখানে আজকের লাস্ট অ্যাক্টিভিটি, এখানে কি বলেছে পড়িনি যে দেয়ার আর সার্টেন কোয়ালিটিস অ্যাজ ইউ ওয়ান্ট ইউর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ, এখানে বেশ কিছু গুণ রয়েছে যেগুলো তুমি চাও তোমার বন্ধুর মধ্যে থাকুক, মানে তোমার যে প্রিয় বন্ধু রয়েছে তার মধ্যে থাকুক, আর তার জন্য তাকে তুমি বেস্ট ফ্রেন্ড প্রেফার করবে। অ্যামং দিস অ্যান্ড দেয়ার উড বি সাম কোয়ালিটিস হি মাস্ট হ্যাভ, তো তাদের মধ্যে বেশ কিছু কোয়ালিটি তার মধ্যে থাকা দরকার। অ্যান্ড সাম উড বি কোয়ালিটিস হি অর সি মে হ্যাভ, এবং কিছু কোয়ালিটি তার মধ্যে থাকতে পারে হয়তো। তো দুটো কোয়ালিটি, একটা হচ্ছে থাকতেই হবে আর একটা থাকলেও হবে, সেরকম কোয়ালিটি লিখতে বলেছে। মেক এ লিস্ট অফ কোয়ালিটিস হুইচ হি অর সি মাস্ট হ্যাভ অ্যান্ড হুইচ হি অর সি মে হ্যাভ, অর্থাৎ হয়তো লিস্ট বের করতে বলেছে যেটা দরকার আর যেটা একবার মাস্ট দরকার, যেটা থাকতেও পারে এরকম। তো প্রথমেরটা যে দেখো এখানে দেওয়া রয়েছে আগেরটায় যে হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন, তাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। আর এখানে দেওয়া রয়েছে আগেরটায় যে মেয়েতে হি মে বি এ গ্রেট স্পোর্টস লাভার, সে হয়তো কোনো ভালো খেলার প্রেমী হতে পারে। বিতে আমি লিখেছি 2 নম্বরে যে মাস্টে হি মাস্ট স্পিক দ্য ট্রুথ, তাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। আর মেয়েতে হি মে বি ইন্টেলিজেন্স, সে হয়তো বুদ্ধিমান বা পড়াশোনায় ভালো, যেটা বলতে চাইছি। তারপর 3-এরটা হি মাস্ট স্টাডি রেগুলারলি, তাকে অবশ্যই যে প্রতিদিন পড়া করতে হবে। 3 নম্বর হি মে বি হ্যান্ডসাম, সে হয়তো সুন্দর দেখতে। 4 নম্বর হি মাস্ট লিসেন টু দি সিনিয়র্স, তাকে অবশ্যই বড়দের কথা শুনে চলতে হবে। 4 নম্বর হি মে বি এ গুড স্টুডেন্ট, সে হয়তো একটা ভালো ছাত্র। 5 নম্বর হি মাস্ট হেল্প দি আদার্স, তাকে অবশ্যই সব অন্যদের সাহায্য করতে হবে। 5 নম্বরে মেয়েতে হি মে বি এ গুড প্লেয়ার, সে হয়তো একটা ভালো খেলোয়াড়। তো এই গুণগুলি আমি লিখেছি, তোমরা হয়তো নিজের মতো লিখতে পারো এখানটা করে যে মেয়েতে সেগুলো হতে হয়তো তার মধ্যে থাকতেও পারে, আর এটা মাস্ট হ্যাভ, সেগুলো দরকার থাকা। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে এর পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করানো হবে।